শেখ, আপনি যেটা বলছিলেন যে নারীরা তালাক দিতে পারছে না, ইসলাম তাদেরকে এক্সেস দেওয়া হয়নি, কিন্তু আমরা দেখছি যে তালাকের যে রেজিস্ট্রি ফর্ম যেটি, সেখানে তার 18 নম্বর কলামের মধ্যে নারীকে এই অধিকার দেওয়া হয়েছে। সেটি কাবিনের সময় এটা লিখে দেওয়া হয়ে থাকে, রাষ্ট্র তাকে এই অধিকারটা দিয়েছে ডিভোর্স করবার। কি বলবেন এখন? আমার তো কোনো এলেম নেই। জি, ওই কাবিন নামা ওখানে কী লেখা আছে ছেলেও জানে না, মেয়েও জানে না। তো ছেলেকে বলে যে তুমি এখানে সিগনেচার করো, আর মেয়েকে বলে যে তুমি এখানে সিগনেচার করো। এটাই বাস্তবতা সমাজে। 18 নম্বর ধারা যেটা বলছেন সেটা হচ্ছে তালাকুত তাফউইদ। জি, তালাকুত তাফউইদ হচ্ছে ক্ষমতা অর্পণ করা। যেমন কোনো ব্যক্তি ক নামক এক ব্যক্তি খ নামক আরেক ব্যক্তিকে বললো যে তুমি আমার স্ত্রীর নাম গ, তাকে তুমি তালাক দিয়ে দাও। এই যে ক খকে বলেছে অথবা এক্স ওয়াইকে বলেছে যে আমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, এটাকে মানে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা, এ তালাক দিতে পারে, ইসলামে এটার বিধান আছে। কিন্তু এর আগে তো অনেকগুলো পথ আছে, কেন সে এভাবে তালাকের দিকে যাবে? সর্বপ্রথম হলো সে স্বামীই তালাক দিবে তাকে, তালাক। কিন্তু এরপরও ওই যে মহিলা ওই জায়গাটাতে মহিলার নাম লেখে যে কোনো অবস্থায় যদি কিছু হয় তাহলে আমি আমার স্ত্রীকে নিয়মের ব্যতিক্রম কিছু করে ক্ষমতা অর্পণ করিলাম, কথাটা এটা দাঁড়ায় আর কি, তালাক দেওয়ার জন্য। তখন স্ত্রী বলবে আমি এই কারণে আমার মানে আমি আমাকে যদি বঞ্চিত হই অথবা কোনো ধরনের আমি আমাকে তালাক দিলাম। আচ্ছা আচ্ছা, স্ত্রী বলবে না নিজের উপরে, হ্যাঁ, মানে এখন স্বামীর পক্ষ থেকে তাকে অর্পণ করার জন্য তার উপরে সে তালাকটা করবে যে আমি আমাকে তালাক দিলাম, মানে আমি আমাকে বিচ্ছিন্ন করে নিলাম, আমি তালাক দিলাম আর কি। তো এইটা পারবে। হ্যাঁ, যদি অবস্থা এমনও হয় সে তালাকত তাফউইদ তার সামনে থাকে, এর আগে তো কিন্তু খোলা তালাক আছে। স্বামীকে বলবে যে তোমার সাথে আমার বনিবনা হচ্ছে না, ইসলাম তো তালাক চায় না। আর ইসলামী রীতি অনুসরণ করলে বাংলাদেশে এখন নাকি শুনি প্রতি ঘন্টা না কত ঘন্টা হইতে পারে ঢাকা শহরে 40টার মতো তালাক হয়। বিচ্ছেদের ঘটনা দিন দিন বাড়ছে আর কি। তালাক খুঁজে পাবে না। তো যাই হোক, এখন যদি তালাক হইতে হয় তাহলে প্রথম তো স্বামী তালাক দিবে। স্বামী তালাক দেওয়ার জন্য স্বামীকে কিন্তু অনেকগুলো পথ অতিক্রম করে আসতে হবে, তারপরে তালাকে দিয়ে যাওয়ার সুযোগ আছে। যাই হোক, এখন এই বোনকে যদি প্রথমত আলোচনা করার সিদ্ধান্ত নেবে, যদি সুযোগ থাকে। বলেছেন তোমাদের মধ্যে বাড়াবাড়ি হইলে ফায়েজুহুন্না, নসিহত করো। নসিহত করো, স্বামী স্ত্রীকে নসিহত করবে, স্ত্রী স্বামীকে নসিহত করবে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এরপরে সাময়িকভাবে বিছানাটা একটু আলাদা করে, একটু মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখা। তারপর তো তালাকের দিকে যাবে। তালাকের দিকে গেলেও দেখেন কত সাইন্টিফিক দিন ইসলাম। সেটা হলে তহুরের মধ্যে তালাক দেবে, মানে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। তাহলে হইল কি, পবিত্র অবস্থায় স্বামী স্ত্রীর একটা সম্পর্ক হতে পারে, আকর্ষণ থাকতেই পারে, থাকে। তাহলে এই প্রয়োজন হয়তো দেখবো যে না ঠিক আছে, কষ্ট সইল, তার তো আমার প্রয়োজন আছে, গেল তার অবদান সে স্বীকার করে নিল যে নানা কারণে দিলেও, কিন্তু তার পথ খোলা আছে যে না সামনে আর যাওয়া যাবে না, গেলে তো আমরা সামনে 2 তালাক পর্যন্ত ঠিক আছে, 3 তালাকা পড়ে গেলে শেষ চিরজীবনের জন্য। আরেক জায়গায় বিবাহ বসা ব্যতীত বিয়ে বসা যাবে না। তাহলে এগুলো যদি ফলো করা হতো তাহলে কিন্তু তালাক খুঁজেও পেতেন না, যে এবার ঢাকা শহরে তালাক। এই জন্য আসলে শাহেক আপনার কথা সূত্র ধরে বলি যে আমরা বিবাহ, যারা আমাদের আলোচনা শুনবেন, তরুণ তরুণী যারা এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই বা যারা হয়েছেন, সবার প্রতি হলো যে আসলে তালাকের মশালাগুলো আমাদের জানা উচিত, এই বিষয়ে এলেম অর্জন করা উচিত। তা না হলে যে কোনো সময় বিবাহ সংক্রান্ত বিষয় জি 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 না জানলে বিপদে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে এলেম বাড়িয়ে দিন, সেই দোয়া করি।